আজকে নববর্ষের দিনে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি অভিনেত্রী অনিন্দিতা সরকারকে। ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেবো উনি কি বলছে। নমস্কার দিদি, কেমন আছেন? নমস্কার। খুব ভালো আছি। শুভ নববর্ষ। আচ্ছা, তোমার নববর্ষে কি কি প্ল্যান রয়েছে তুমি আমাদের যদি বলো, আজকে তোমার সারাদিনে কি কি প্ল্যান রয়েছে? আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে শুরু হয়ে গেছে এখানে, এরপরে আরো বেশ কিছু জায়গায় যাওয়ার আছে। অ্যাকচুয়ালি নববর্ষের প্রথম দিনটা তো আম, পুজো এবং নতুন জামা কাপড় পরা, আমি যেমন নতুন শাড়ি পরেছি, ভালো ভালো খাবার দাবার করা, খাওয়া, এই করেই সারাদিনটা কেটে যাবে। আর তুমি যেটা জিজ্ঞেস করলে প্ল্যান, দেখো ওইভাবে তো আগে থেকে সবকিছু প্ল্যান করে হয় না, আমি যেটা বিশ্বাস করি। কারণ প্ল্যান করলে আবার প্ল্যানটা অন্যরকম হয়ে যায়। তো মানে আশা রাখবো যে ভালো কিছু লাইফে আসবে, ভালো কাজ আসবে, শরীর সুস্থ থাকবে, আমি যাদের ভালোবাসি আমার আশপাশের মানুষরা ভালো থাকবে। তো সেটাই আজকে প্রথম দিনে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা। তোমাকে তো খুব সুন্দর দেখতে লাগছে, হুম। তোমার এই লুকটা সম্পর্কে যদি একটু বলো। আহ বাঙালি নববর্ষ মানে বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠান মানে সাদা লাল। তো আমি সেটা মাথায় রেখেই একটু চুজ করেছি এবারের এই এই শাড়িটা অ্যাকচুয়ালি এই কাজটা হচ্ছে পাঞ্জাব, আর শাড়িটা আমাদের বাংলার কটন। তো এটার কম্বিনেশনে শাড়িটা আমি চুজ করেছি, আর যেহেতু প্রচন্ড গরম সেহেতু কটনটাই এখন পরতে ভালো লাগছে বেশি। আর যতটা সিম্পল কিন্তু তার সঙ্গে একটা কোথাও একটু গর্জিয়াস ব্যাপারটা থাকে, তো সেটার দিকে নজর রেখেই আজকে আমার সাজা। তিলোত্তমা জুয়েলার্সে তো তুমি দীর্ঘদিনের হুম, সঙ্গী, তো হুম, তোমার গয়নার বিষয়ে তুমি যদি একটু বলো, তোমার কিরকম কালেকশন পছন্দ, তোমার কি ধরনের গয়না পড়তে ভালো হুম, লাগে? হুম। আমি খুব হেভি গয়না পছন্দ করি না, আমার একটু স্লিক হালকা, যেগুলো খুব হালকা ওয়েটের, সেই ধরনের গয়না পছন্দ করি। আর তিলোত্তমা জুয়েলার্সের যদি গয়নার কথা বলে, ওদের প্রথম বিশেষত্ব যেটা সেটা হচ্ছে যে সোনার জলটা আসে সেটা দুবাই থেকে আসে এবং দ্যাট ইজ পেটেন্টেড। এবং তার ফলে প্রত্যেকটা গয়নার যে একটা লুক হয় সেটা পুরোপুরি পরার পর লোকে বুঝতে পারে না যেটা অরিজিনাল সোনার নয়। আমি এই তিলোত্তমা জুয়েলার্সে অনেক সময় অনেক গয়না পরে বিভিন্ন জায়গায় গেছি, মানুষ আমাকে জিজ্ঞেস করেছে এটা কি সোনা। তো এতটাই ওদের ডিজাইনগুলো এতটাই সুন্দর, এবং যে ফাইনাল যে লুকটা আসে সোনার, একটা সোনার মানে সোনার গয়না পরার যে লুকটা আসে, বা সোনার রঙের যে যদি গয়না পরি, সে অরিজিনাল সোনার যে লুকটা সেটা কিন্তু তিলোত্তমা জুয়েলার্সে পাওয়া যায়। তো আমি দীর্ঘদিন ধরে ওদের গয়না পরি, ও আমি তিলোত্তমার সঙ্গে অনেকদিন ধরে কাজও করেছি। তো আমার অভিজ্ঞতা, ওদের গয়না ভীষণ সুন্দর, টেকসই, এবং ওভারঅল যে একটা যে গোল্ড ফিল, সেটা কিন্তু 100% দেয়। তুমি তো অনেকগুলো নববর্ষ কাটিয়ে হুম, উঠেছো ছোটবেলা থেকে হুম। বড় হওয়া, তো তোমার সব থেকে সুইট মেমোরি কোনটা? তো তোমার নববর্ষ বললেই তোমার কোন জিনিসটা সব থেকে মাথায় আসে সবার আগে? নববর্ষ বললেই যেটা নতুন জামা, এই লোভটা, মানে নতুন একটা ড্রেস হবে, এই লোভ তো কখনো সামলানো যায় না। আর ছোটবেলা আমি যে পরিবারে বড় হয়েছে, আমাদের বাড়িতে নববর্ষটা খুব সুন্দর করে পালন করা হতো, বাঙালি খাবার, মাছের প্রিপারেশন থাকতো। তো সেই ছোটবেলাটা খুব মিস করি, এবং সেখানের খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে, মেমোরিজ আছে, এখনো আছে। মানে অ্যাকচুয়ালি জীবন তো কোথাও স্টাক করে থাকে না, এখন এই যে আজকের দিনটা, এই মুহূর্তটা আমি এনজয় করছি। আজকে প্রচুর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে, অনেক ভালো ভালো খাওয়া দাওয়া হবে। তো প্রত্যেক বছরই নববর্ষ নতুন রূপে, নতুন ভাবে আমাদের কাছে আসে। নববর্ষ মানেই তো নতুন, সেই নতুনকে আহ সুন্দর করে একসেপ্ট করাটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, তুমি তো বললে নববর্ষ মানে খাওয়া দাওয়া, আমরা হুম। জানি নববর্ষতে সাধারণত বাঙালি খাবার আমরা খেতে রাইট। পছন্দ করি, তো হুম। তোমার কি কি ফেভারিট পদ খেতে ইচ্ছা করছে আজকে, আজ কি খাবে, কোনো কিছু ভেবে রেখেছো? হ্যাঁ, আমি ভীষণ লোভী মানুষ, যেটা লোকের আমাকে দেখে খুব একটা মিসকনসেপশন আছে। আমি খাই না, অবশ্যই আমি খাই। বিশেষ দিনে তো অবশ্যই। আমার এইসব দিনে যেমন খুব ভাল লাগে, একদম বাঙালি যে রান্নাগুলো হয়, শুক্তো ভাত, একটু আম একটু বেশ ভালো করে ভাজা মুগের ডাল, নানা রকম মাছের পদ, আর সেটা যদি না হয় আমাদের যে বাসন্তী পোলাও, আম আম একটু কষা মাটন, তার সঙ্গে একটুখানি আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, মিষ্টি দই, মিষ্টি মানে আম পান্নার শরবত, মানে একেবারে আমাদের যে বাঙালিয়ানা। আমি আমার যদি জিজ্ঞেস করো যে আমার কুইজিন, আমার প্রথম পছন্দ হচ্ছে বাঙালি খাবার। তারপরে পরপর অনেক কুইজিন আছে, কিন্তু আমার প্রথম পছন্দ হচ্ছে আমার নিজের, আমি যেখানে জন্মেছি, আমার সেই ঐতিহ্যবাহী সেই খাবারগুলো আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে। আচ্ছা, তুমি তো এত ব্যস্ত, তার মধ্যেও নিজের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের হুম। ব্যালেন্স কি করে করো?
এইটার জন্য আলাদা কিছু করার হয় না, ইচ্ছে থাকলেই হয়, ইচ্ছে থাকলেই পার্সোনাল প্রফেশনাল দুটোই ব্যালেন্স করা যায়। এটা হচ্ছে মন থেকে আসার ব্যাপার। সবকিছুই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, বাড়ির জীবনটাও গুরুত্বপূর্ণ। বাড়ি ঠিক না থাকলে আমরা বাইরে কাজ করতে পারবো না, এবং বাইরে ঠিক না থাকলে আমাদের কাজটা ঠিক করে হবে না। সেহেতু দুটো দিকই সমানভাবে সামলে সুন্দর করে চলা যায়। বলছি না, ওটা নিজের উপর ডিপেন্ড করে, নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করে। তুমি তোমার আপকামিং প্রজেক্টস এর ব্যাপারে যদি একটু কিছু বলো। আমি সদ্য একটি ফেস্টিভ্যাল ফিল্ম শেষ করেছি, সেটা এখন এডিটে আছে। এরপরে খুব শিগগিরই ডাবিং শুরু হয়ে যাবে, সেটা বিভিন্ন ফেস্টিভ্যালে যাবে, সেটা নিশ্চয়ই খবর আসবে। আর আমি যেরকম হোস্টিং গুলো করি সেগুলো করে যাচ্ছি। এই মুহূর্তে তো তোমরা জানো আমি অনেকদিন একটু মেগা থেকে দূরে আছি, হয়তো আবার ফিরবো খুব শিগগিরই, ইচ্ছে আছে। দেখা যাক তারপর। আচ্ছা, বাংলা নববর্ষ উপলক্ষে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? গরমটা ভীষণ পড়ছে, নিজের যত্নে থাকুন। আর প্রত্যেকটা বছর আমাদের কাছে একটা নতুন আশা নিয়ে আসে, তো কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু নিরাশাও থাকে, শুধু সেগুলোতে ভেঙে না পড়ে একেবারে চ্যালেঞ্জিং মোডে এই বছরটাকে নিন। এই বছরটা খুব সুন্দর হোক, ভালো হোক, আমরা ম্যানিফেস্ট করি যে এই বছরটা খুব ভালো হবে। সর্বোপরি নিজের শরীর সুস্থ রাখুন, কারণ আমি এটা নিয়ে কাজ করে যেহেতু সবসময় বলবো শরীর সুস্থ থাকলে আমরা ভালো করে কাজও করতে পারবো, সবকিছু ঠিকঠাক হবে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আনন্দে থাকুন। বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড গসিপের পর্দায়। ফিল্ড গসিপ, ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।